দায়িত্ব গ্রহণের পর মিরপুরের হোম অফ ক্রিকেটে পরিচালকদের সাথে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সভা করছেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাওসিয়া ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি সেখান থেকে। তাওসিয়া, ব্রিফিং কখন শুরু হতে পারে? সভায় সাকিবের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা কিছু জানতে পেরেছেন আপনি? হ্যাঁ তানিয়া, আপনি জানেন যে সভাটি দুপুর ৩টার দিকে শুরু হয়ে গেছে। আজকে আমরা একটু ভিন্ন পরিস্থিতি দেখেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাধারণত বোর্ড সভা থাকলে বোর্ড সভার ১৫-২০ মিনিট আগে সবাই উপস্থিত হন, সব পরিচালকরা উপস্থিত হন। তবে আজকে সবচেয়ে অদ্ভুত যে ব্যাপারটা ছিল, আজকে দুপুর ১২টার মধ্যে বোর্ড সভাপতি চলে এসেছেন। সবার আগে বোর্ড সভাপতি এসেছেন এবং তারপর তিনি নিজেই, আমরা জানতে পেরেছি যে অনেক পরিচালককে ফোন দিয়ে জানতে চেয়েছেন যে তারা কখন আসবেন, এবং বোর্ড সভাটি আনুষ্ঠানিকভাবে ৩টায় শুরু হলো। তাদের সবার সাথে একটি অনানুষ্ঠানিক আলোচনা এবং কি বিষয় তারা সামনে আনবেন, প্রত্যেককে আলাদা আলাদাভাবে কাজ করতে বলা হয়েছিল, সেই বিষয়গুলো জানতে চাওয়া হয়েছিল। এবং দুপুর ৩টায় যে সভা শুরু হয়েছে তাতে আজকের প্রধান আলোচ্যসূচি আমরা যতটুকু জানি, আমরা অনানুষ্ঠানিকভাবে সবার সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে মূল আলোচনা হচ্ছে, যেহেতু বোর্ড পরিচালক সবাই এই মুহূর্তে উপস্থিত নেই, আপনারা জানেন ২৫ জন বোর্ড পরিচালক থাকেন, প্রত্যেকের হাতে আলাদা আলাদা স্ট্যান্ডিং কমিটি থাকে। ক্রিকেট পরিচালনার যে বিভিন্ন বিষয় থাকে, সব বিষয়ের জন্য আলাদা আলাদা কমিটি থাকে, সবার আলাদা আলাদা দায়িত্ব থাকে। এই মুহূর্তে সব পরিচালক যেহেতু উপস্থিত নেই, তারা আসলে এক একজনকে হয়তো একাধিক বিভাগের দায়িত্ব নিতে হবে, তাই কে কোন দায়িত্বটা নেবেন, কতটুকু দায়িত্ব নেবেন এবং কিভাবে করবেন সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং চলবে। আমাদেরকে জানানো হয়েছিল যে বিকাল ৫টার আগে পরে বা ৫টার পরপরই হয়তো আনুষ্ঠানিক একটা ঘোষণা আসবে, কিন্তু ঘোষণাটা এখনও আসেনি। আমরা কথা বললাম কয়েকজনের সাথে, জানতে পেরেছি যে তারা একটু সময় নিচ্ছেন, কারণ হচ্ছে দায়িত্ব বন্টন একটা বড় ইস্যু। কে কোন বিষয়ের সাথে আসলে অভিজ্ঞ, সে একাধিক দায়িত্ব নেওয়ার একটা ব্যাপার থাকে। সে সাথে আরও একটা বিষয় হচ্ছে, আমরা এখানে সভা যখন চলছিল তখনই দেখেছি যে সবার আজকে মাত্র একজন অতিরিক্ত এসেছেন, মানে হচ্ছে তিনি চট্টগ্রামের যে কাউন্সিলর, চট্টগ্রাম থেকে আসা একজন যে পরিচালক মঞ্জু, উনি যোগদান করেছেন। তাতে হচ্ছে যেই ১১ জন এখন সভায় উপস্থিত আছেন বোর্ড পরিচালক ছাড়া, সেই ১০ জনের মধ্যে সবগুলো ভাগ হয়ে হয়তো আজকে বিপিএল নিয়ে একটা আলোচনা হবে। তবে বিপিএলের দায়িত্ব কাউকে দেয়া হবে কি না আজকে এখনও সিদ্ধান্ত হয়নি। তো হয়তো আমরা আধা ঘন্টার মধ্যে চূড়ান্ত ঘোষণাটি পাবো যে কে কোন বিভাগের দায়িত্ব পাচ্ছেন। সে সময় আমরা আপনাদেরকে পুরো বিষয়টা জানাতে পারবো। তানিয়া, আপনাকে ধন্যবাদ।